সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে বিস্তারিত তথ্যাবলী আছে, আপনারা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে রাখবেন। এখানে 19,586 জন প্রার্থীকে মূলত চূড়ান্তভাবে নির্বাচন করা আছে। 12 জন প্রার্থী নিবন্ধন সনদ জাল এবং 2,435 জন প্রার্থী মূলত সনদ জমা দেয়নি, যার কারণে তাদের সুপারিশ করা হয়নি। আর সুপারিশপত্র ডাউনলোড করার প্রক্রিয়াটি পর্যায়ে আমরা দেখব। তো আমরা চলে যাব পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এই অপশনে। এখানে আসলে আমরা বেশ কিছু অপশন পাব। এখান থেকে আমাদের দ্বিতীয় যে অপশন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদানের একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সেকশন। এখানে এসে আমাদের মূলত আবেদনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন মূলত সেখানে এটা দিতে হবে। দেওয়ার পর নিচে যে লগ ইন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে মূলত সেই সুপারিশপত্রের যে কপি সেটা চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে প্রিন্ট অপশন লেখা রয়েছে এবং এখানে সুপারিশপত্রের তারিখ রয়েছে। আপনাদের এটি ডাউনলোড করতে হবে। আপনি ভবিষ্যতের প্রয়োজনে এটা একাধিক কপি প্রিন্ট আউট করে নেবেন, অবশ্যই রঙিন প্রিন্ট আউট করবেন। আপনারা দেখবেন যে সুপারিশপত্রে আপনার ছবি এবং অন্যান্য তথ্যাবলী ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা সুপারিশের বেশ কিছু শর্ত দেখতে পাচ্ছি। তো আগামী 19/9/2024 তারিখের মধ্যে মূলত আপনাকে নিয়োগপত্র প্রাপ্তির এবং যোগদানের পুরো বিষয়টা সম্পন্ন করতে হবে। এবং নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা প্রতিষ্ঠান থেকে করে দেওয়া হবে, যে আপনি যখন যোগদান করবেন ঠিক যোগদানের 7 দিনের মধ্যে প্রতিষ্ঠানকে আবার এই লিঙ্কে ক্লিক করে এনটিআরসিকে অবগত করতে হবে যে আপনি যদি যোগদান করেন তাহলে ইয়েস দিতে হবে, আর না করে থাকলে নো দিতে হবে, এবং কেন যোগদান করলেন না সেটার রিজন কিন্তু দিতে হবে। তবে এই কাজটি করতে হচ্ছে প্রতিষ্ঠান থেকে। তো আমরা এটা কি করব, জাস্ট প্রিন্ট করব। প্রিন্টে ক্লিক করলে এটা মূলত প্রিন্টের অপশনটি চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন মূলত সুপারিশপত্রটি 2টো পৃষ্ঠা আছে। তো আপনাদের সুবিধার্থে এটা আপনারা সেভ করেও রাখতে পারেন পিডিএফ হিসাবে এবং প্রিন্ট আউটও করতে পারেন। আপনাদের এখন যে কাজ হবে এটা প্রিন্ট আউট করে প্রতিষ্ঠান প্রধান বরাবর নিয়োগপত্র প্রাপ্তির আবেদন লিখতে হবে এবং অন্যান্য কাগজপত্র সত্যায়িত করে প্রতিষ্ঠান প্রধান বরাবর দিতে হবে। তারপর উনি আপনাকে নিয়োগপত্র ইস্যু করবে। তো এটাই ছিল ভিডিও। তো আমরা